হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে হচ্ছে স্যাটারডে, খুব সুন্দর ওয়েদার, বাইরে গিয়ে দেখাচ্ছি। বেরোবো সকাল থেকে, জাস্ট এই ক্রিকেট হচ্ছিল, নব সেটাই দেখছিল। লাঞ্চ টাঞ্চ করলাম, আজকে রান্না বান্না করতে হয়নি, যা রান্না ছিল তাই আর কি। সকাল থেকে বেসিক্যালি ল্যাদ খাচ্ছিলাম, বাট এত সুন্দর ওয়েদার, ওই জন্য ভাবলাম যে বেরোই, একটু ঘুরে আসি। আর যাচ্ছি হচ্ছে অ্যাকচুয়ালি শাড়ি কিনতে, শাড়ির দোকানে। তো বাকিটা আমি ডিটেলসটা বেরিয়ে তারপর বলছি। ওখানে নব আর ছেলেও রেডি হয়ে গেছে, তিনজন আমরা যাচ্ছি। প্রীতি গেছে কাজে, স্যাটারডে করেও কাজ করে। ভীষণ সুন্দর ওয়েদার, একদম ফিল লাইক সামার রাইট নাও। ধরো ওই 80 ডিগ্রি 81 ডিগ্রি আর কি ফারেনহাইটে, মানে সেলসিয়াসে ধরো 27-28 এরকম। এত সুন্দর ওয়েদার, মানে পুরো মনে হচ্ছে সামার ফিল হচ্ছে। কিন্তু এই এত হাওয়া দেয় তো টেক্সাসে, ওই জন্য বেশ ভালো লাগছে। ওই জন্য আমরা বেরোচ্ছি, যাচ্ছি। অ্যাকচুয়ালি ইউজুয়ালি কী হয়, উইকডেজে নব সারাদিন ওই অফিস করে জিম ওর মতন, আমিও সংসারের কাজ করে হয়তো ছেলেকে নিয়ে এদিক ওদিক বেরোলাম। তো আমাদের এখানে উইকেন্ড একটু সেজে গুজে হয় না, যাই ঘুরতে মলে, একটুখানি ফিল বেটার হয়, ফ্যামিলি নিয়ে বেরোই। তো আজকে সেরকম কোনো প্ল্যানিং ছিল না, এখন যাচ্ছি শাড়ি দেখতে, শাড়ি কিনতে। এবার ভাবলাম ঠিক আছে ঝটাঝট যাই, একটা যা আছে সামনে পরে নি। টি শার্টটা পরে নিলাম, আমি এতটা খেয়াল করিনি। আজকে খেলা হচ্ছিল পাকিস্তান আর শ্রীলঙ্কার, পাকিস্তান জিতে গেছে। নব বলছে কি তুই কি সেই জন্য গ্রিন পরেছিস? সাপোর্টার। আমি খেয়াল করিনি, বেরোনোর সময় আমাকে তাই বলছে। আমি যে ওকে, তাই সাই। সারা পৃথিবীতে এখন যা চলছে, সেখানে সবাই সবাইকে সাপোর্ট না করলে আর হচ্ছে না, শুধু সবাই ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, যুদ্ধ চাইছে। তো যাই হোক, এত সুন্দর ওয়েদার, তো একটু বেরিয়ে আসি। আর চলো তোমাদের সাথেও কিছু শাড়ি শেয়ার করে দিই, শাড়ির দোকান। ইউজুয়ালি তো পুজোর টাইমটাতে যাওয়া হয়, নর্মালি যাওয়া হয় না। কেন কিনছি, কার জন্য কিনছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। রাস্তায় বেরোলেই মানে শুধু দেখা যায় অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট। বিশেষ করে স্যাটারডে করে আমি দেখেছি, যখনই বেরোনো হয় এখানে সামনে এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ দেখো, সব ফায়ার, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। ইস, আহারে। আর এটা কিন্তু এমন কোনো হাইওয়েও না, ভেতরের রাস্তা, ঠিক আছে। সামনে গাড়িটা দেখ, গাড়ির সাথে বাইকের অ্যাক্সিডেন্ট হয়ে এরকম। হ্যাঁ, এই রাস্তাটার উপরে বাবা, ওই দেখ লোকটাকে দেখ, এখানে শুয়ে আছে, ওই দেখ। আহারে কি অবস্থা দেখো। কি হয়েছে ওভার দ্যাট ট্রি? তো পুরো ইয়ে বেরিয়ে গেছে। কি হয়েছে দ্যাট ট্রি? একটু ভুলের জন্য আমরা চলে আসলাম। রাস্তার ওই পারে যেতে হবে, যে এশিয়া বুটিক, এখানেই যাব। এই ইন্ডিয়া ইম্পোর্টস, এখানে আসবো একটুখানি বাজার করতে। কিন্তু আগে চলো শাড়ি দেখে আসি। শাড়ির দোকানটা ঠিক ওইখানটাতেই। এই যে অ্যাকচুয়ালি পুজোর সময় আসা হয়, ওই সময় এসে ঘুরে ঘুরে বেশ দেখতে ভালো লাগে। কিন্তু এমনি তাছাড়া তো সারা বছরে আসা হয় না। আজকে যাই, গিয়ে একটা অ্যাকচুয়ালি শাড়ি কেনার আছে। দাঁড়িয়ে আছে দেখো, ওরে বাপরে বাপ, মা ছেলে একদম ম্যাচিং ম্যাচিং। চলে আসলাম আমরা এশিয়া বুটিক। ফাইনালি সামার। আমরা চলে আসলাম ভেতরে, শাড়ির সেকশনে আসলাম। এদিকে তো সব চুড়িদার, লেহেঙ্গা ট্যাঙ্গা, বাট এখানে প্রচুর শাড়ি। শাড়ি দেখাও, শাড়ি দেখাও, শাড়ি দেখাও। গায়ে ফেলে দেখাচ্ছি ম্যাডাম, দেখুন। বাহ, এটা পাবেন আপনি $50 50। ভালো সুন্দর আর প্রিন্টটা। বেশি খুলছি না, কারণ আমি শাড়ি ভাঁজ করতে পারবো না। আরো শাড়ি দেখো, প্রচুর অপশন আছে এখানে। এই যে অ্যাকচুয়ালি কি পুজোর সময় ওদের অপশনটা বেশি থাকে, ঠিক আছে, পুজোর সময়। কিন্তু সেই হিসেবে দেখতে গেলে এখন যা আর কি ওই গত বছরের তুলেছিল পড়ে রয়েছে, সেগুলোই রয়েছে। হ্যাঁ, লেফট ওভার। আবার হয়তো আসবে কয়েক ফিউ মান্থের মধ্যে, আবার আনবে। ওই জন্য দেখছি আমরা একটা শাড়ি নেবো আর কি, ঠিক পছন্দ হচ্ছে না আর কি। তলায় দেখো আবার কালো রঙের, কালো আর গ্রিনের মধ্যে এই শাড়িটা। ওই গ্রে কালারটা তো ভালো লাগবে, পিঙ্ক আর গ্রে। অ্যাকচুয়ালি কি ট্রেডিশনাল আমাদের যে শাড়িগুলো, সেগুলো এখানে পাওয়াটা একটু মুশকিলই আছে।
দেখো এখানে অ্যাকচুয়ালি কি হয়, বিয়ে শাদি যারা করছে এই লেহেঙ্গা টাইপের ঠিক আছে, শেরওয়ানি এইগুলো টাইপের আর কি মানুষ এখানে পরে, তো জন্য তার অপশন প্রচুর পেয়ে যাবে, শাড়ির অপশনটা একটু খুবই কম। এখানে চুড়িও দেখো প্রচুর অপশন, এখানে দেখো প্রচুর এরকম চুড়ি গয়নাগাটি প্রচুর অপশন। মানে বিয়ে পারপাসে এখানে নো ডাউট ভালো অপশন আছে আর কি বিয়ে পারপাসে শপিং করতে গেলে। 30% এটা একটা, I'm just rubbing. এটা একটা ধরে আছি। কি আপনার মতো বয়স, কি বলছেন? আপনি তো একটুখানি ইয়াং দেখে মনে হচ্ছে, তো আপনার জন্য একটুখানি একটু রং চঙা পছন্দ, ভালো লাগে। নব আমাদেরকে শাড়ি দেখাচ্ছে, ফটোতে দাগ লেগে আছে ভাই। You did not take the whole. দেখো কি সুন্দর এখানে সাজিয়ে রেখেছে মাং টিকা, সব শাড়ি চুজ করে ফেলেছে, আমি দেখাচ্ছি একটু পরে কোন শাড়িটা নিলাম। আংটি, কানের দুল, আমার গুমলা একটা কিসি করে দিতে আমাকে একটা ফোন। Gigi. কি সুন্দর দেখো ইয়ারিংটা। Mama. এখানে কিছু হেভি মানে ভারী ভারী শাড়ি রয়েছে বিয়ে পারপাসে। আর এই দিকে সব সালোয়ার কামিজ আর হচ্ছে তোমার লেহেঙ্গা। ওয়াও, এই হোয়াইটটা কি দারুণ, হোয়াইট ব্ল্যাকের মধ্যে। এখানে কিছু শাড়ির অপশন আছে। একটা শাড়ি নিলাম, ধরো হাত ধরো, যে রেড কালারের, হ্যাঁ শাড়িটা নিলাম, ভালো করে বাড়ি গিয়ে দেখাবো। আমরা শাড়ি কিনে চলে আসলাম ইন্ডিয়া ইম্পোর্টসে, এখানে একটুখানি মাছ নেবো আর কি। আমরা এখান থেকে কিছু ফ্রোজেন মাছ নিয়ে নেবো, চৌ মাছ নিচ্ছি, মাছ নিয়ে নিলাম। এখন যাচ্ছি বিবেক ফ্লাওয়ার্স, ওটা সব পুজো পার্বণের জিনিস পাওয়া যায়, সেখানে যাবো আজকে আর কি। এই টুকটাক বাজারঘাট আর কি, রিয়ারাও যাবে ওখানে। আমরা আসলাম, এই পুজোর জিনিসপত্র বিক্রি হয় বিবেক ফ্লাওয়ার্স এখানে। আমরা আগে একবার একটা গেছিলাম জায়গায়, আমার খেয়াল পড়ছে না ওটা কি নাম ছিল, ওটাও বিবেক ছিল, অন্য ব্রাঞ্চ ছিল হয়তো, বাট এইটাতে আসলাম আমরা এবার। এটা নতুন একটা মানে জায়গায় আরভিংয়েই, এখানেও আবার পাশে আবার একটা শাড়ির দোকান। শাড়ির দোকানপাট তো আছে প্রচুর, কিন্তু দেখা যাচ্ছে মানে সেই ট্রেডিশনাল শাড়ি পাবে না, সেগুলো ইউজুয়ালি বাড়িতে যারা বিজনেস করে তাদের কাছ থেকে পেয়ে যেতে পারো। Uncle, JJ found an umbrella. Wait, can I see that? There's more umbrellas over there. Where? কুলোই বলে। এটা কি? এটা তোমার বিয়ে হবে, এরকম করে তোমার বরণ করা হবে। Wait, can I try? Hello, I'm এটা cutting কিন্তু the দেশি grass. দোকান, কিছু ভাঙলে Hello, না I'm পয়সা নিয়ে নেবে cutting the কিন্তু। grass. বিদেশি দোকান না। আম করতে গেল, লেগ মার্কেটে গেল না? ধুতি, পাঞ্জাবি, একটু কুর্তি, এরা এই বিবেকেরই আর একটা সাইডটা পোর্শন মানে সাইডের পার্টটা এটা ওরা বানিয়েছে। সাভেরা দেখো পরপর পরপর মানে টেক্সাস যে কি হয়ে যাচ্ছে দেখো, কি সারে গামা, ঠিক আছে, সুরচি, আর একটা দেখো এখানে বাবাই হোটেল। আমরা বিবেক ফ্লাওয়ার্স থেকে ওই আলতা সিঁদুর কিনলাম, কিনে নিয়ে এখন যাচ্ছি ক্যাশ অ্যান্ড ক্যারিতে।
ওখানে এবার একটুখানি বাজার ঘাট করবো জাস্ট ঘরের জন্য। হোলি আসছে, সব জায়গায় এখন কালার বিক্রি হচ্ছে। যে ফ্রন্টে আমরা চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যারিতে, আর ওখানে বিক্রি হচ্ছে আখের রস, বিভিন্ন কালার। দেখো বাবা এখানে এরকম স্টল দিয়েছে, আখের রস, ডাব, ফুচকা সব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো খাওয়া যাবে, বিক্রি হচ্ছে। এখানে সব চাট ফাট বিক্রি হচ্ছে, ফুচকা। হ্যাঁ আগে বাবিকে দাঁড়াও তুমি। কি গো, একটা নিয়ে যাও তোমার ছেলে। দাঁড়াও দাঁড়াও, বাবা আনছে। তুই পেলি এখনো? পাসনি? তুই পাসনি? একটা ফাইনালি পেয়েছে। গোন গোন, কটা খাচ্ছিস গোন, না তো ফাউ তো দেবে না দেশের মতন। ভালো? হ্যাঁ, সে তো বাড়ির মতন হবে না, কিন্তু এই খাওয়া এরকম দাঁড়িয়ে খাওয়ার মজাটা একটা আলাদা, সেটাই। আর এই লোকজন রয়েছে তো বেশ একটু দেশ দেশ ফিল হচ্ছে, সেরকম একটু হালকা হাওয়া দিচ্ছে, একটু গরমকাল পড়ে যাচ্ছে। হ্যাঁ, পেঁয়াজ দিয়ে ঘুগনি দিয়ে ফুচকা, ঘুগনিটা গরম জলটা ঠান্ডা, তাই না? বরকে এখন খাইয়ে দেবে, একটা খাইয়ে দে। কি I need a flat one. আমরা এখন খাবো হচ্ছে ভেলপুরি। তো ভেলপুরি মাখা হচ্ছে এখানে। আমি মুড়ি খাবো। আচ্ছা মুড়ি বানাতে আবার খাবি? ভেলপুরি দেখো একদম পুরো বাটি ভর্তি করে নিয়ে এসেছে। মজা লাগছে, মনে হচ্ছে না সামার পড়ে গেল হঠাৎ করে উইন্টার চলে গিয়ে। একটা বাটিতে হয়নি, দুটো বাটিতে দিয়েছে, মাখার পরে এত বেশি হয়ে গেছে। ফুচকা। হ্যাঁ সত্যি কথা। নেক্সট হচ্ছে আখের রস। দুজনে খাচ্ছে আখের রস। ফাইনালি যাচ্ছি হচ্ছে এর ভেতরে, ক্যাশ অ্যান্ড ক্যারি এর সাথেই আর কি ওটা করা ছিল স্টলটা। দেখো এখানে কালারের জন্য জায়গা থেকে চলো পিচকারি পিচকারি বিক্রি হচ্ছে। টুকটাক এখান থেকেও বাজার করে নিলাম, এখানেও কিছু আছে। চলে আসো ইন্ডিয়া ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে। এখন যাচ্ছে হচ্ছে দেশি ডিস্ট্রিক্টে। এখন রমজান চলছে, তো জন্য ইফতারের জন্য সব জায়গাতেই আর কি খুব ব্যবস্থা করা। ইভেন এই ইন্ডিয়া ক্যাশ অ্যান্ড ক্যারির সাথেই যে রেস্টুরেন্টটা পাকোড়া বলে, ওরা ওখানে বেশ দারুণ ভেতরটা সাজিয়ে একদম ইফতারের আর কি ডিনার বেসিক্যালি সাজিয়েছে। গন্ধ তো দেখেই লোভ লাগছে। নবগীত ছিল ভেতরটাতে। খাবার একবার খেয়েছিলাম মনে আছে, ভালোই ছিল। হ্যাঁ আমরা অনেকবারই খেয়েছি আমরা ওখানে পাকোড়াতে। এই ইন্ডিয়া ক্যাশ অ্যান্ড ক্যারির পাশেই, মানে ওরা একই মানে বিজনেস ওনার বেসিক্যালি। আমরা মেইন ডিশ একবারই খেয়েছি, বিরিয়ানি। আমাদের দারুণ এই জায়গাটা টাইম পাস হলো আর কি। শুধু বাজার করতে এসেছিলাম, বাজারের সাথে সাথে হয় না স্ন্যাক্সও খেয়ে নিলাম। আমি একটু চা খেতে যাচ্ছি দেশি ডিস্ট্রিক্টে। আমরা চলে আসলাম দেশি ডিস্ট্রিক্টে, এখানে একটু চায়ের আড্ডা হবে আর কি। আমরা এটা ক্যাশ অ্যান্ড ক্যারি থেকেই নিয়ে এসেছিলাম, স্ন্যাক্স দিয়ে আর কি চা। এখানে বসে এখন চায়ের আড্ডা, বসে বসে এখানেই 1-2 ঘন্টা করে গল্প করছি। গল্পের শেষ নেই। শাড়িটা বাড়িতে গিয়ে ভালো করে দেখাবো, দোকানে তো ভালো করে দেখাতে পারি না অ্যাকচুয়ালি। কেন কিনছি আমরা শাড়িটা, আলাদা স্পেশাল দিনের জন্য শাড়িটা কেনা হয়েছে, যেটা ক্রমশ প্রকাশ্য। আমরা দুজনে ক্রমশ
আমরা দুজন অ্যাকচুয়ালি একটা ওকেশন করবো, ঠিক আছে? তো তখন ওটা দেবো আর কি, আলতা সিঁদুর দিয়ে শাড়িটা দিয়ে। সেগুলো দুজনে মিলে ওটা কিনে এই আলতা সিঁদুরটা যে হয়েছে গাড়িতে, আমি কি নিয়ে যাবো? নিয়ে চলে যাবে। ওর বাড়িতে অ্যাকচুয়ালি প্রোগ্রামটা হবে, তো ওই নিয়ে চলে যাবে। তখন দায়িত্বটা ওই হ্যাঁ, রাখবে। তখন ব্লগ করবো অফকোর্স, তখন তোমাদের সাথে শেয়ার করবো। শাড়িটা ভালোই হয়েছে, লাল কালার, লালের হয়ে গেছে। Hey, Dad. ওদের জন্য নেওয়া হলো হচ্ছে চিকেন স্যান্ডউইচ। আর আমাদের জন্য কি অর্ডার করলি? এই হচ্ছে চিকেন দাম বিরিয়ানি এখানকার দেশি ডিস্ট্রিক্টের। রিভিউ টাইম। লাইট মনে হচ্ছে, একদমই লাইট। কি খাবে ওরা, কি খাবে? স্ন্যাক্স খেয়ে মানে এতটাও খিদে নেই, তো তারপরেও আর কি নিল। সবাই কাছে রিয়া খাচ্ছে না, যে খাই একটু। চরম লাইট, লাইটেস্ট, এক্সট্রা লাইট, গোল্ডেন লাইটের। আমাদের হয়ে গেছে প্রচুর মুশকিল, সেটা বাড়ি চলে আসলাম। অ্যাকচুয়ালি মাছ কিনেছি কখন, ফ্রোজেন হয়তো প্যাকেটের, ঠিক আছে, প্লাস্টিকে করেই দিয়েছিল, কিন্তু এখন এই সব নামিয়ে এখানে মুছতে হচ্ছে, বিকজ গল্প করতে করতে প্রচুর টাইম হয়ে গেছিল। আর সেই মাছের আইস গলে সব ঘরে নিয়ে গিয়ে ওগুলোকে আবার মানে হয় না, জল বেরিয়ে এসে সব, আর মাছের তো একটা গন্ধ থাকে না, তো সেসব প্লাস্টিক ফেলে দিলাম। আর নব এখন এখানে মুছছে সব এই লাইজল ফাইজল দিয়ে। হ্যাঁ, গন্ধ আছে। আর লাইজল দিয়ে এখানে সব মোছা হচ্ছে। বেকার এটা, ওইটা নিয়ে আয়। কোনটা? যেটা আমাদের কিচেনে তোরা স্প্রে করার মালটা হ্যাঁ। আছে না, একটা স্প্রে, হ্যাঁ, ওইটা নিয়ে আয়। গল্প করতে করতে এখন বাজে, আমি ভাবছি 11টা বাজে, 11:15 বাজে, জাস্ট বাড়ি আসলাম। কিনেছিলাম তো সেই বিকেল বেলায়, আইস সব গলে গিয়ে ফ্রিজে জাস্ট ঢুকিয়ে রাখলাম। এই যে সব জিনিসপত্র বের করেছি, সব কটা ওখানে যা যা বাজার ছিল সব বাজারে জল ফল লেগে একদম একাকার। এখন গাড়ি পরিষ্কার করা হচ্ছে। নবু বলছে লাইজলের এইটা নিয়ে যেতে, তো দেখি এখন, বিকজ এটার গন্ধটা বেকার। তো এখন এই গাড়ি পেছনে সব পরিষ্কার করা হচ্ছে। সবজি বাজারে টুকটাক রেখেছি। ভাগ্যিস শাড়ির প্যাকেটটা অন্য জায়গায় ছিল, আমি এসে শাড়িটা দেখাচ্ছি, গাড়িটাকে পরিষ্কার করে আসি। দেখিয়ে দিই, আলতা সিঁদুর এরকমই পাওয়া যায় এখানে। আমার কাছে অ্যাকচুয়ালি অনেকগুলো ছিল আলতা সিঁদুর, আগেবার ইন্ডিয়া থেকে যখন এসেছিলাম নিয়ে এসেছিলাম, বাট ইউজ হয়ে গেছে, আর খুঁজতে হবে, কিনেই নিলাম। আর শাড়িটা তো দেখালাম, বাট ভালো করে দেখিয়ে দিই, একটু দূর থেকে দেখিয়ে দিই। এই যে শাড়িটা, আর যেই অনুষ্ঠানের জন্য বললাম যে নিলাম শাড়িটা, এটা আমাদের বাড়িতেই হবে। সেদিনকার তো অফকোর্স ব্লগ করব, তখন বাকিটা তোমাদের সাথে শেয়ার করব। আর হোপ তোমরা আজকের ব্লগটা এনজয় করলে। এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। এই যে পুরো শাড়িতেই কাজ। চলো, বাই বাই।